गुड आफ्टरनून स्टूडेंट तुम्हारे सकल के इजी संस्कृत स्टाडिज चैनेले स्वागत जानाच्छि। आमी आगेर भिडियोते श्री गंगा स्तोत्रम এই নামকরণটি কিভাবে কেন হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সেটা আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি এখনো না দেখে থাকো লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্লিজ দেখে নিও। না হলে আজকে যখন আমি টেক্সট পড়াবো সেটা থেকে কিছু বুঝতে পারবে না। এবার দেখো বন্ধুরা, পড়া শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম আইডি এই ভিডিওর লিংকে শেয়ার করব। এছাড়াও আমি ভিডিওটির মধ্যেও আমার টেলিগ্রাম আইডি শেয়ার করছি। তোমরা প্রত্যেকে যার যার ফোনে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবে, আর তারপর আমার এই দেওয়া লিংকে গিয়ে তোমরা জয়েন করে যাও। সেখানে গেলেই তোমরা দেখতে পারবে যে সেখানে উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের ওপর নানান বছরের প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো উত্তর চাওয়ার থাকে, সেখানে আমার কাছে চাইতে পারো, যেটা ইউটিউবে কমেন্ট সেকশনে আমার পক্ষে দেওয়া হয়তো সম্ভব হয় না। তাই প্রত্যেকেই কিন্তু অ্যাপটা ইনস্টল করে নিও। এবার দেখো, আর সময় নষ্ট না করে এবার আমরা পড়তে শুরু করে দিই। আজকের আমাদের পাঠ্য বিষয় হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম টেক্সটটি। তাই শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, তোমরা সকলে কিন্তু টেক্সট বইটা নিয়ে বসো, আর তার সঙ্গে অবশ্যই নিজেদের কাছে খাতা আর পেনটা রাখবে। কারণ আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টার্মগুলো বলতে বলতে যাব, সেটা এসিকিউ হোক, এমসিকিউ হোক বা বড় প্রশ্ন। যদি তোমরা খাতায় নোট করে রাখো তোমাদেরই পরে পড়তে সুবিধা হবে। ওকে, তাহলে চলো পড়তে শুরু করে দিই। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম এই পদ্যাংশটি কি ধরনের রচনা বা কি জাতীয় রচনা? তার উত্তর কি হবে? শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি একটি ভক্তিমূলক রচনা। মনে থাকবে। এরপরের প্রশ্ন দেখো, শ্রী গঙ্গা স্তোত্রম এই যে পদ্যাংশটি রয়েছে তার মধ্যে যে স্তোত্রম শব্দটি আমরা পাচ্ছি, স্তোত্রম শব্দের অর্থ কি? এমসিকিউতে দিয়ে দেয় স্তোত্রম শব্দের অর্থ কি। তার উত্তর আমরা কি করব? স্তব। তার উত্তর কি বললাম? স্তব। এরপরের প্রশ্ন দেখো, প্লিজ কিন্তু তোমরা খাতায় নোট করতে থাকো, প্লিজ, বারবার বলছি। এরপরের প্রশ্ন আসতে পারে যে শ্রী শঙ্করাচার্য রচিত স্তোত্রটির নাম কি? ঘুরিয়ে দিল প্রশ্নটা, তখন তার উত্তর কি হবে? শ্রী গঙ্গা স্তোত্রম। আবার এরম আসতে পারে যে শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশটির বা পদ্যাংশটির রচয়িতা কে? তার উত্তর কি হবে? শ্রী শঙ্করাচার্য। এবার দেখো, আর একটা গুরুত্বপূর্ণ ট্রিকি কোয়েশ্চেন দিয়ে দেয় যেটা তোমরা খুব ভুল করো। ঠিক আছে, সেটা কি? যেমন শ্রী গঙ্গা স্তোত্রম এই যে পদ্যাংশটি রয়েছে সেটি কোন ছন্দে রচিত? ঠিক আছে, কি বললাম? শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? তার উত্তর কি হবে? তার উত্তর হবে পজ্ঝটিকা ছন্দে। ঠিক আছে, শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি পজ্ঝটিকা ছন্দে রচিত। বোঝা গেল? এরপরের প্রশ্ন, আচ্ছা, এরপরে এরকম সার্বিকভাবে আর কোনো প্রশ্ন হতে পারে না। এবার আমরা টেক্সট পড়তে শুরু করছি। প্রত্যেকে টেক্সট বই নিজের কাছে রাখো। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতি রাস্তাং তব পদ কমলে। এটা 1 নম্বর শ্লোক পড়লাম। শ্লোকটা পড়া হয়ে গেল। এবার আমরা কি পড়বো? বঙ্গানুবাদটা। খাতায় নোট করতে পারো। সুরেশ্বরী ভগবতী ত্রিভুবন তারিণী, পরপর কমা দিয়ে, হ্যাঁ, কমা তরল তরঙ্গ যুক্তা, কমা শঙ্কর মৌলি বিহারিণী, কমা নির্মলা হে দেবী গঙ্গা তোমার চরণ কমলে বা চরণ পদ্মে আমার সুমতি হোক। বোঝা গেল বঙ্গানুবাদ? প্রত্যেকটি শব্দ ধরে ধরে তার অ্যানালাইসিস করছি। ওকে, দেখো, প্রথম শব্দ কি পাচ্ছি? দেবী, তাই তো? দেবী শব্দের বানান তো সাধারণভাবে দয়েকার বয় দীর্ঘই হয়, তাই তো? এখানে দেখো দয়েকার বয় রস্যই রয়েছে। ওয়াই? এখানে কি তাহলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, নাকি রচয়িতা লিখতেই ভুল করেছে? না, দুটোর কোনো ঘটনাই এখানে ঘটেনি। এখানে বানানটি সম্পূর্ণ ঠিক। কেন ঠিক? দেখো, তোমরা একাদশ শ্রেণীতে আশা করি নদী শব্দরূপটা পড়েছিলে, নিশ্চয়ই পড়েছো। সেই নদী শব্দরূপের সম্বোধনের একবচনের রূপটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো? তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেই রূপে কি থাকে? দন্ত ন তয় হস্যি স্পেলিংটি, তাই তো? তেমনি এই দেবী শব্দরূপও নদী শব্দরূপের মতোই। ঠিক আছে, তাই সেই শব্দের সম্বোধনের একবচনেও কিন্তু আমরা ওই দয়কার বয়হস্যি দিচ্ছি, তাই জন্যই এখানে বয়হস্যি হয়েছে। সেম অ্যাজ দেবীর মতোই এখানে কি কি শব্দ রয়েছে? সুরেশ্বরী, ভগবতী, ত্রিভুবন তারিণী, শঙ্কর মৌলি বিহারিণী, প্রত্যেকটি শব্দই কিন্তু এখানে সঠিক, কোনো বানানই ভুল হয়নি। তাহলে বোঝা গেল? এরপর দেখো, একটা কোয়েশ্চেন এরমভাবে আসে, তাই তোমরা প্রথমে খাতায় হেডিং দিয়ে নাও কারক বিভক্তি নির্ণয় করো বলে। তারপর এই দেবী থেকে পুরো বিমলে, ঠিক আছে, দেবী থেকে শুরু করে প্রথম লাইনটা পুরোটা টুকলে তোমরা খাতায়, পরের লাইনের বিমলে অবধি শব্দ লিখলে। বিমলে অবধি লেখার পর
একটা ছোট্ট হাইফেন দিয়ে লিখবে এই শব্দগুলির কারক বিভক্তি নির্ণয় করো। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো এতগুলি শব্দের কারক বিভক্তি একসঙ্গে কেন করাচ্ছি, কারণ এই প্রত্যেকটি এই বিমলে অবধি প্রত্যেকটি শব্দের কারক বিভক্তির অ্যান্সারটা একই হবে, তাই বারবার লেখানো হচ্ছে, একবারে লিখে দেওয়াটাই ভালো, তাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। এই বিমলে অবধি যে কটা শব্দ আমরা পেলাম, রস্যিকারান্ত যে কটা শব্দের ব্যাখ্যা সে কটা তো বুঝিয়ে দিয়েছি, কিন্তু দেখো এখানে পড়ে রয়েছে কি গঙ্গে, তরল তরঙ্গে, বিমলে, এই তিনটে শব্দ। এই তিনটে শব্দও কি তাহলে ঠিক না ভুল? হ্যাঁ, দেখো প্রধান বা মূল শব্দটি কি গঙ্গা, তাই তো? তাহলে গঙ্গা শব্দের সঙ্গে একাদশ শ্রেণীতে পড়ে এসেছি কোন শব্দরূপের মিল আছে? লতা শব্দের। সেই লতা শব্দের সম্বোধনের এক বচনের রূপটের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো কি সেখানে স্পেলিং থাকে ল তয়েকার। সেম অ্যাজ গঙ্গা শব্দটাও লতা শব্দের মতো, তাই এরও সম্বোধনের এক বচনে কি হচ্ছে? গঙ্গে। সেম অ্যাজ তরল তরঙ্গে, সেম অ্যাজ বিমলে। বোঝা গেল? তাহলে দেখো কি বললাম, দেবী থেকে বিমলে অবধি শব্দ আমরা টুকে নিলাম, টুকে নেওয়ার পর কি করছি? এই শব্দগুলির কারক বিভক্তি নির্ণয় করো। কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সবগুলো তুলে নিশ্চয়ই দেবে না, ডেফিনেটলি দেবে না, যে কোনো একটা শব্দ তুলে দেবে, কিন্তু প্রত্যেকটির অ্যান্সার এক, তাই একবারে লিখিয়ে দিচ্ছি। উত্তরের জায়গায় লিখবে এখানে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। এই কটা শব্দের মধ্যে যে শব্দই তুলে দিক না কেন, দিয়ে বলুক কারক বিভক্তি নির্ণয় করো, তার উত্তর তোমরা কি করবে? এখানে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। আশা করি বোঝা গেল। তাহলে দেবী শব্দ তো হয়ে গেল। এরপরের শব্দ দেখো সুরেশ্বরী। সুরেশ্বরী শব্দের অর্থ দিতে পারে, তার অর্থ কি হবে? দেবগণের ঈশ্বরী বা দেবতাদের ঈশ্বরী। আর একটা প্রশ্ন এখান থেকে হতে পারে, সুরেশ্বরী শব্দের সন্ধি বিচ্ছেদ করো। পরপর কিন্তু তোমরা প্লিজ খাতায় নোট করো, বারবার বলছি, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই আসবে, যার জন্য আমি প্রত্যেকটি শব্দকে ধরে ধরে পড়াচ্ছি। সুরেশ্বরী শব্দের সন্ধি বিচ্ছেদ এবার। হ্যাঁ, সুর যুক্ত ঈশ্বরী সমান সমান সুরেশ্বরী হলো। সুরেশ্বরী শব্দের অর্থ আমি বলে দিয়েছি। এরপরের শব্দ দেখো ভগবতী। ভগবতীর কারক বিভক্তি বলা হয়ে গেছে। এখানে আমরা কি বলছি? ভগবতী শব্দের বাংলা অর্থ যদি পরীক্ষায় লিখতে দেয়, ভগবতী শব্দের অর্থ কি? তার উত্তর কি লিখবে? সরৈশ্বর্যশালিনী। কি লিখলে? সরৈশ্বর্যশালিনী। এখান থেকে একটি ছোট প্রশ্ন হতেই পারে যে দেবী গঙ্গাকে ভগবতী বলা হয় কেন? কি বললাম? দেবী গঙ্গাকে ভগবতী বলা হয় কেন? তার উত্তর কি লিখবে? তার উত্তর এটি লিখতে হবে, দেবী গঙ্গাকে ভগবতী বলে সম্বোধন করা হয় তার কারণ দেবী গঙ্গার মধ্যে 6টি গুণ, অর্থাৎ ভগ শব্দের অর্থই কি? গুণ। 6টি গুণ বিদ্যমান বা আছে, যথা সেই গুণগুলি কি কি? 6টা গুণের নাম লিখে নাও। সেটা হচ্ছে, সেই 6টি গুণ হলো ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য। আবার বলছি আমি, ঐশ্বর্য, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য। আশা করি বোঝা গেল। এই 6টি গুণ দেবী গঙ্গার মধ্যে বিদ্যমান বলেই দেবী গঙ্গাকে ভগবতী বলে সম্বোধন করা হয়। ঠিক আছে? এর পরের শব্দ দেখো গঙ্গে। এটা নিয়ে আলোচনা করার মতো কিছুই নেই, এটা পূর্বেই বলে দিলাম। এর পরের শব্দ ত্রিভুবন তারিণী। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে হয়, একটি কেন দুটি হয়। ঠিক আছে? প্রথম প্রশ্ন হতে পারে ত্রিভুবন বলতে কি বোঝায়? খাতায় নোট করো, ত্রিভুবন বলতে কি বোঝায়? তার উত্তর কি করব আমরা? ত্রিভুবন বলতে স্বর্গ, মর্ত ও পাতালকে বোঝায়। স্বর্গ বানান তোমরা খুব গন্ডগোল করো, স্বর্গ বানান ঠিক করে লিখবে, দন্ত শয় বয় গয়রে। এরপর এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে যে ত্রিভুবন তারিণী এই শব্দটির সমাস নির্ণয় করো। ঠিক আছে? এই শব্দটির সমাস নির্ণয় করো। এখন শুধুমাত্র আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তার কারণ সমাস পরে যখন গ্রামার বোঝাবো তখনই। এখন একটা ওরম মাঝখান থেকে সমাস বোঝানো খুবই টাফ, আর বোঝালেও তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? শুধুমাত্র আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। তাহলে দেখো, ত্রিভুবন তারিণী সমাসবদ্ধ একটি পদ, তার সমাস নির্ণয় করতে দিলে পরীক্ষায় কি করবে? প্রথম শব্দ কি পড়ে রয়েছে? ত্রিভুবন। তাহলে তার অ্যান্সার আগে বার করি। ত্রয়ানাং ভুবনানাং সমাহার। সমাহার লিখে বিসর্গ দেবে। তারপর ব্র্যাকেটে লিখবে দ্বিগু। কি লিখলে? দ্বিগু। তারপর ব্র্যাকেট ক্লোজ করে কমা দেবে। তার কারণ কি? সমাসটা কিন্তু কমপ্লিট হলো না। আমরা ত্রিভুবনের সমাসটা করলাম, কিন্তু ওর সঙ্গেই আরেকটি যুক্ত পদ কি রয়েছে? তারিণী। তার অ্যান্সার আমরা এখনো বার করিনি, তাই তো? তাই তারিণীর জন্য আমাদের কি করতে হবে? পাশেই কমা দিয়ে লিখতে হবে ত্রিভুবনং, যেটা বার করলাম তার অ্যান্সার দিয়ে, ত্রিভুবনং তারয়তি ইয়া সা। বোঝা গেল? তারপর ব্র্যাকেটে লিখবে উপপদ তৎপুরুষ। এরপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে কমা দিয়ে তোমাদের লিখতে হবে সম্বোধনে, তারপর তারিণী। কেন সম্বোধনে লিখতে হবে তারও একটি ব্যাখ্যা আছে। তার কারণ দেখো, ত্রিভুবন ও তারিণী শব্দটা কোন বিভক্তিতে আছে সেটা তো ডিপেন্ড করছে। প্রথমেই বলে দিয়েছি কারক বিভক্তি নির্ণয়ের সময় এটা সম্বোধনে আছে, তাই কমা দিয়ে কিন্তু তোমাদের সম্বোধনে অবশ্যই লিখতে হবে। বোঝা গেছে? দাঁড়ি।
এরপরের শব্দ দেখো তরল তরঙ্গে। এখান থেকে হিরাম প্রশ্ন আসতে পারে যে গঙ্গার জলের তরঙ্গ কেমন, ঠিক আছে, গঙ্গার জলের তরঙ্গ কেমন, তার উত্তর কি হবে, গঙ্গার জলের তরঙ্গ চঞ্চল। বোঝা গেছে, দাঁড়ি। এরপরের প্রশ্ন দেখো, নেক্সট 1 নম্বর শ্লোকের 2 নম্বর লাইন পড়ছি, শঙ্কর মৌলি বিহারিণী, খুব গুরুত্বপূর্ণ। এটিও একটি সমাসবদ্ধ পদ। বোঝা গেছে। তা প্রথম শব্দ কি, শঙ্কর। শঙ্কর শব্দের অর্থ কি, মহাদেব বা শিব। এর পরের শব্দ কি, মৌলি, খুব গুরুত্বপূর্ণ, খাতায় স্টার দিয়ে লিখে রাখো। মৌলি শব্দের অর্থ কি, মৌলি শব্দের অর্থ হলো জটা। ব্র্যাকেটে লিখে রাখতে পারো মস্তক, কোথাও কোথাও মস্তকও থাকে। মেনলি মৌলি বলতে জটাকেই বোঝায়। ওকে, এরপর দেখো, তাহলে শঙ্কর মৌলি বিহারিণী এই পদটা তুলে দিল, দিয়ে বলল এই শব্দটির সমাস নির্ণয় করো। এবার আমরা তার সমাস বলছি। তাহলে প্রথম শব্দ কি পাচ্ছি, শঙ্কর মৌলি। তাহলে মৌলির সাথে শঙ্করের সম্পর্ক রয়েছে, কার জটা, শঙ্করের জটা। তার অ্যান্সার কি হবে, শঙ্করস্য মৌলি। মৌলি লিখে বিসর্গ দেবে, ব্র্যাকেটে লিখবে ষষ্ঠী তৎপুরুষ। বোঝা গেছে। তারপর ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে কি পোর্শনটা বাকি রয়ে গেল, বিহারিণী, তাই তো। তার অ্যান্সার করতে হবে তত্র বিহরতি যা সা। ঠিক আছে, তত্র বিহরতি ইয়া সা, ব্র্যাকেটে লিখে দেবে বহুব্রীহি, কমা দিয়ে। এখানেও বিভক্তিটা আমাদের মেনশন করতে হবে, বিকজ অফ ইট বিহারিণী রয়েছে, ওই কারণে আমরা লিখে দেবো কমা দিয়ে সম্বোধনে, কারণ পূর্বেই কারো বিভক্তি শিখিয়ে দিয়েছি। এরপর দেবে দাঁড়ি, পূর্ণচ্ছেদ দিলে কমপ্লিট হলো অ্যান্সার। এরপর দেখো, অনেক সময় এই শঙ্কর মৌলি বিহারিণী, এই যে পোর্শনটা তোমাদের রয়েছে, এই পোর্শনটা থেকে দিয়ে দেয় যে শঙ্কর মৌলি বিহারিণী এই সম্বোধনটির পৌরাণিক কাহিনীটি ব্যক্ত করো। অর্থাৎ এই সম্বোধনের পেছনে একটা পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে, সেটা এখন আমরা বলছি। খুব ভালো করে তোমরা শোনো। ইক্ষ্বাকু বংশীয় রাজা দিলীপের পুত্র ভগীরথ তার পিতৃপুরুষ সগর রাজার 60,000 সন্তানকে, অর্থাৎ 60,000, ওকে, 60,000 সন্তানকে উদ্ধারের জন্য, কোথা থেকে উদ্ধার করবেন, 60,000 সন্তানকে কপিল মুনির অভিশাপ থেকে উদ্ধারের জন্য ব্রহ্মার তপস্যা করতে থাকেন। তার তপস্যায় প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হলে তাকে বর প্রদান করেন। ব্রহ্মার বরে ভগীরথ দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসার অনুমতি পেয়ে যান। কিন্তু স্বর্গ থেকে মর্তে নামার সময় গঙ্গার যে সেই প্রবল ধারা, তাকে ধারণ করার ক্ষমতা পৃথিবীতে একমাত্র মহাদেব ছাড়া আর কারোর ছিল না। এর ফলে কি করতে হলো, এর ফলে ভগীরথ তারপর মহাদেবের তপস্যা করতে থাকলেন। তার তপস্যায় মহাদেবও রীতিমতো সন্তুষ্ট হয়ে গেলেন। মহাদেব যখন সন্তুষ্ট হলেন ভগীরথের তপস্যায়, তখন ভগীরথ তাকে রিকোয়েস্ট করলেন, অর্থাৎ মহাদেবের কাছে অনুরোধ করলেন যে গঙ্গার সেই প্রবল বেগকে যেন তিনি তার মাথায় ধারণ করেন। সেই মতোই ব্রহ্মার উপদেশে বা ব্রহ্মার আদেশে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে নামার সময় প্রবল বেগে মহাদেবের মাথায় পড়ে, এবং মহাদেবের মাথায় পড়ে স্বয়ং মহাদেবকেই তিনি পাতালে নিয়ে যেতে উদ্যত হন। এর ফলে কি হয়, এর ফলে স্বয়ং মহাদেবও রেগে যান, অর্থাৎ খুব ক্রোধিত হয়ে পড়েন। তাই তিনি তখন কি করেন, নিজের জটা জালের মধ্যে, ঠিক আছে, তিনি নিজের জটা জালের মধ্যে দেবী গঙ্গাকে অবরুদ্ধ করে ফেলেন, অর্থাৎ আটকে ফেলেন। শঙ্করের অর্থাৎ শিবের জটায় দেবী গঙ্গা কিছুদিন বা কিছু কাল এইভাবেই বিহার বা নিবাস করেছিলেন বলেই দেবী গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল এই বিশেষণটা কেন করা হয়েছে। এবার দেখো, তাহলে যদি গঙ্গা, দেবী গঙ্গার শিবের জটাতেই অবরুদ্ধ থাকে, তাহলে তো ভগীরথের যে উদ্দেশ্য সেটা কখনো পূর্ণ হবে না। তাই এরপর তিনি কি করলেন ভগীরথ, এরপর ভগীরথ মহাদেবের কাছে অনুরোধ করলেন, অনেক কাকুতি মিনতি করলেন। এরপর ভগীরথের অনুরোধে স্বয়ং মহাদেব তার জটা থেকে গঙ্গাকে মুক্ত করে দিয়ে মর্তের দিকে 7টি ধারায় অবতরণ করিয়ে দিলেন। ওকে, এরপর প্রথম 3টে প্রবাহ, দেবী গঙ্গার 3টি প্রবাহ পূর্ব দিকে আর অন্য 3টি প্রবাহ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গেল, আর একটি প্রবাহ ভগীরথকে অনুসরণ করে চলতে থাকলো। ঠিক আছে, এই যে ভগীরথ এই পথটির পথ নির্দেশ করে দিয়েছিলেন বলেই তার নাম অনুযায়ী এই প্রবাহটির নাম হয় ভাগীরথী। তাহলে বোঝা গেল ভাগীরথী নামটি কেন হয়েছে। এরপর কি হলো, এরপর ভগীরথ যথাক্রমে দিব্য রথে আরোহণ করে দেবী গঙ্গার সঙ্গে পাতালে যাত্রা করলেন। সেখানে গিয়ে দেবী গঙ্গা তাদের উপর দিয়ে প্রবাহিত বা তাদের ভস্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেলেন। তৎক্ষণাৎই সেই সন্তানেরা মুক্তি লাভ করে স্বর্গে চলে গেলেন। বোঝা গেল, এইটি হলো সম্পূর্ণ পৌরাণিক কাহিনীটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরের তাহলে কি শব্দ রয়েছে সেটাই আমরা যাচ্ছি। এরপরের শব্দ দেখো বিমলে। বিমলে শব্দের অর্থ কি বোঝাচ্ছে, এখানে নির্মলা, ঠিক আছে, বা শুদ্ধা। এরপরে মমমতি রাস্তাং।
এই পোর্শনটা থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। এখানে মম বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে মম বলতে শ্রী শঙ্করাচার্য, কবি শ্রী শঙ্করাচার্যকে বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন কি, মতি রাস্তাং, এখানে একটি সন্ধি হচ্ছে, খাতায় নোট করো সন্ধিটা, মতিহি যুক্ত আস্তাং, মতি রাস্তাং, বোঝা গেছে। এখান থেকে একটা প্রশ্ন আসে যে মতি শব্দের অর্থ কি, বা মতি বলতে কি বোঝায়, মতি বলতে কি বোঝাচ্ছে, সুমতি, ঠিক আছে, বা বুদ্ধি। এরপরে প্রশ্ন দেখো, তব পদ কমলে, এখানে তব বলতে কাকে বোঝানো হয়েছে, এরকম একটা প্রশ্ন দেয়। এখানে তব বলতে স্বয়ং দেবী গঙ্গার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে, তব শব্দের দ্বারা দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। আর রইল পদ কমলে, এখানে কমল, কমল শব্দের অর্থ কি, কমল শব্দের অর্থই হলো পদ্ম, বোঝা গেছে। এরপরে আমরা দ্বিতীয় শ্লোকে প্রবেশ করছি। তাহলে পড়তে শুরু করি। ভাগীরথী সুখদায়িনী মাতঃ তব জল মহিমা নিগমে খ্যাতঃ নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মামজ্ঞানম, বোঝা গেছে। দেখো প্রথম যে শব্দ, আচ্ছা না, আগে বঙ্গানুবাদটা বলে দিই, কি বলছে, হে ভাগীরথী সুখদায়িনী মা, তোমার জলের মহিমা বেদাদি শাস্ত্রে খ্যাত বা বিখ্যাত, আমি তোমার মহিমা জানি না। হে কৃপাময়ী মা, হে কৃপাময়ী মা, অজ্ঞ আমাকে তুমি রক্ষা করো, বোঝা গেল। এবার আমরা প্রত্যেকটি শব্দকে ধরে ধরে তার অ্যানালাইসিস করি। দেখো প্রথম শব্দ কি রয়েছে, ভাগীরথী সুখদায়িনী। ভাগীরথী সুখদায়িনী শব্দটি তুলে দিয়েও এই কারক বিভক্তি নির্ণয় করতে দিতে পারে। তার উত্তর তোমরা কি লিখবে, তার উত্তর তোমরা অবশ্যই লিখবে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে ভাগীরথী, ভাগীরথী বলতে কাকে বোঝানো হয়েছে, ভাগীরথী বলতে দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। এরপর দেখো মাতাহ, মাতাহ শব্দটা তুলে দিয়ে বলবে এই শব্দটি কারক বিভক্তি নির্ণয় করো। এটিও কি সম্বোধনের প্রথমা, যদি ক্লাস 11-এ তোমরা মাতৃশব্দরূপ খুব ভালো করে পড়ে থাকো, সেখানে দেখবে সম্বোধনের রূপে এই রূপটা আছে প্রথমায়, সম্বোধনের এক বচনে, সেখানে দেখবে তোমরা সম্বোধনের এক বচনে এই রূপটা আছে, মাতাহ। তারপর দেখো তব জল মহিমা, এখানে কার জলের মহিমার কথা বলা হয়েছে, কার মহিমা কীর্তন করা হয়েছে, অবশ্যই দেবী গঙ্গার মহিমা কীর্তন করা হয়েছে। এরপরের গুরুত্বপূর্ণ শব্দ কি, নিগমে, নিগম শব্দ বলতে কি বোঝায়, বা নিগম শব্দের অর্থ কি, তার অর্থ কি হবে, নিগম শব্দের অর্থই হলো বেদাদি শাস্ত্র, বোঝা গেছে। এরপর দেখো নাহং, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ হয় কি, ন যুক্ত অহং, নাহং জানে তব মহিমানং, এখানে অহং বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে অহং বলতে কবি শঙ্করাচার্যকেই বোঝানো হয়েছে। এরপর দেখো পাহি, ঠিক আছে, পাহি শব্দের অর্থ কি পরীক্ষায় দেয়, পাহি শব্দের অর্থ হলো রক্ষা করা, ঠিক আছে, পাহি শব্দের অর্থ কি, রক্ষা করা। আরেকটা প্রশ্ন দেয় পাহি দিয়ে, যে পাহি শব্দটির প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি নির্ণয় করো, প্লিজ খাতায় নোট করো। তার উত্তর কি হবে, পা ধাতুর লোট হি, পা ধাতুর লোট হি করেই কিন্তু পাহি পদটি আমরা পাই। এরপর দেখো বলছে মাম জ্ঞানম, ঠিক আছে, এই যে এখানেও সন্ধি হচ্ছে, কি হচ্ছে, মাম যুক্ত অজ্ঞানম, মাম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, অবশ্যই কবি শঙ্করাচার্যকে বোঝানো হয়েছে। আর এই যে লাস্ট লাইনটা পড়লাম আমরা 2 নম্বর শ্লোকে, যে না হং জানে তব মহিমানম, এই লাইনটির উপর কেন্দ্র করে কিন্তু একটি বড় প্রশ্ন দেয়, ঠিক আছে, এই লাইনটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে, বড় প্রশ্নে হোক অথবা ভাব সম্প্রসারণে হোক, এটা থেকে আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো গঙ্গা স্তোত্রম থেকে দুটো শ্লোক আমরা ভালো মতো অ্যানালাইসিস করে নিলাম। এর উপর থেকে কি ধরনের বড় প্রশ্ন হতে পারে বা কি কি ছোট প্রশ্ন হতে পারে সেটাও বলে দিলাম। এর থেকে গ্রামাটিক্যাল প্রশ্নও কি কি আসতে পারে সব বলে দিয়েছি। তোমাদের এখন কাজ হচ্ছে এগুলো খাতায় নোট করে নেওয়া, ভালো করে করার পর সেগুলো ধরে ধরে পড়া। অবশ্যই বাড়িতে থাকো, ভালো থাকো আর সেফ থাকো, আর প্রচুর পরিমাণে পড়তে থাকো, কারণ ভালো রেজাল্ট করতে হবে। নমস্কার।